গোপনে যারা গুনাহ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের তিনটা ক্ষতি থেকে কেউ বাঁচাইতে পারবে না। আমরা আমাদের কামরায় ঘুমাই, তখন আমরা বিভিন্ন রকম গুনাহ আমরা করি। এরপরে মানুষ সমাজে যখন থাকি তখন আমরা আমাদের নামাজগুলো সুন্দর করে করি, আমলগুলো সুন্দর করে আদায় করি, কিন্তু যখন আমরা গোপনে চলে যাই তখন আমরা এই নামাজগুলোকেও 2 মিনিটে 3 মিনিটে আমরা নামাজকে কভার করে ফেলি। এত ফাস্ট আমরা নামাজ পড়ি। বিশেষ করে রাত্রে যে গুনাহগুলো আমরা বেশি করি, এই গুনাহের কারণে নারী কেন্দ্রিক যত গুনাহ আছে, ফাহেসা গুনাহ, সিনেমা দেখা, অশ্লীল সিনেমা দেখা, রাত্রের গভীরে অন্ধকারে ল্যাপের তলে শুয়ে শুয়ে অনর্থক ছবি যেগুলো আছে এগুলো দেখা, এইটা হচ্ছে গোপন গুনাহ। আর এটা করলে সর্বপ্রথম যে ক্ষতিটা হবে, আপনার প্রাপ্য রিজিক থেকে আপনি বঞ্চিত হবেন। নাও জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার হচ্ছে আপনি আপনার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে রিজিকটা আপনার তাকদীর আল্লাহ তাআলা লিখে দিয়েছিল, সেই রিজিক থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লামা মুস্তাকুন নবী তিনি বলেছেন, লেংটা ছবি দেখবা যত, রিজিকের বারাকাত কমবে তত। এই জন্য গোপন গুনাহ করা যাবে না। গোপন গুনাহ করলে 1 নাম্বার ক্ষতি আপনার হবেই, সেটা হচ্ছে আপনার রিজিকের বারাকা কমে যাবে। 2 নাম্বার, আপনি যে ইবাদতগুলি করবেন এই ইবাদতের ভিতরে স্বাদ পাবেন না। সব থেকে বেশি স্বাদের যে জিনিসটা সেটা হলো ইবাদত। আর ইবাদতের স্বাদ যদি আপনি নাই পান, পৃথিবীতে কোনো স্বাদ আপনি পাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম এমন কায়দায় নামাজ পড়েছেন যে আপনার ইতিহাস জানেন, তাদের পিঠের উপরে পাখি এসে বসেছে। তারা এত ইবাদতের ভিতরে স্বাদ পেয়েছে যে কখন কি হয়ে গেল দুনিয়ার ভিতরে সেটা তারা উপলব্ধিও পর্যন্ত করে নাই। এরপর 3 নাম্বার যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আপনার চেহারার নূর উঠে যাবে। আপনার চেহারার ভিতরে কোনো নূর থাকবে না, গুনাহগারের মতো চেহারা লাগবে আপনার। এই জন্য এই 3টা গুনাহ আমরা কেউ গোপনে গুনাহ আমরা কেউ করবো না। তাহলে আমাদেরকে এই 3টা গুনাহ থেকে, 3টা ক্ষতি থেকে কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। 1 নাম্বার ক্ষতি হলো রিজিকের প্রাপ্য রিজিক থেকে আপনি বঞ্চিত হবেন। 2 নাম্বার হলো আপনার ইবাদতের কোনো স্বাদ থাকবে না। 3